আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আরবি শিখার ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকে এমন এমন সেন্টেন্স বা ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। সে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে এমশি লাজিম সিদা। এর অর্থ হচ্ছে অবশ্যই সোজা চলবে। এমশি মানে হচ্ছে চলা, সিদা মানে হচ্ছে সোজা, লাজিম মানে হচ্ছে অবশ্যই বা নিশ্চয়ই, মায়াবগা মিন্না মিন্না বা বলতে পারেন মায়াবগা মিন্নি মিন্নি। এর অর্থ হচ্ছে এমন তেমন বা এদিক সেদিক বা উল্টাপাল্টা দরকার নাই। এখানে মিন্না মিন্না বা মিন্নি মিন্নি এর অর্থ দাঁড়ায় এদিক সেদিক। মুকিদা বা বলতে পারেন মা ফিকিদা কিদা, অর্থ হচ্ছে এইভাবে না বা এরূপ করো না। মায়াবগা হারাকা বা বলতে পারেন মায়াবগা হারাকাত, অর্থ হচ্ছে ঝামেলা দরকার নাই। বিশেষ করে উগ্র স্বভাবের লোককে হারাকাত বলে। হারাকা মানে হচ্ছে গ্যাঞ্জাম বা বেজাল বা ঝামেলা। অল্লাহ ইনতা মুকয়েস বা বলতে পারেন অল্লাহ ইনতা নফর মুতাইফ, দোনোটাই অর্থ হচ্ছে তুমি ভালো মানুষ না বা ঠিক না। হাদা মাফি কয়েস, অর্থ হচ্ছে এটা ভালো না। লাতসই মাররা তানি, অর্থ হচ্ছে এমনটা বা এমন পরের বার করবে না। এখানে লাত বা লা অর্থ হচ্ছে না। সই বা সাউই মানে হচ্ছে করা। মাররাতানি মানে হচ্ছে পরের বার বা আবার। ইন্টারনফার কয়েস অর্থ হচ্ছে তুমি ভালো মানুষ, তুমি মানুষ ভালো। মাফি কালাম কাতির, মাফি কালাম কাতির, অর্থ হচ্ছে বেশি কথা বলবে না। মাফি গিরগির, অর্থ হচ্ছে বক বক করবে না। গিরগির মানে হচ্ছে বক বক করা। সাওলালা, সাওলালা এর অর্থ হচ্ছে ঠিক নাকি বেঠিক। আপনারা দেখবেন আরবিরা কথায় কথায় বলে থাকে সাওলালা, সাওলালা অর্থ হচ্ছে ঠিক না বেঠিক। খাল্লি এটি একটি ফেমাস একটি শব্দ। এর অর্থ হচ্ছে থাক। মিয়া মিয়া অর্থ হচ্ছে অনেক সুন্দর। মিয়া মিয়া অনেক সুন্দর বা কারো প্রশংসা করতে কাজের মিয়া মিয়া শব্দটি ব্যবহার করতে পারেন। শুগল লাজিম মজবুত, অর্থ হচ্ছে কাজ অবশ্যই ঠিকভাবে করবে। মিয়া ফিল মিয়া অর্থ হচ্ছে 100% বা শতভাগ। লেশিনতে গিরগির জিয়াদা, অর্থ হচ্ছে কেন তুমি জ্ঞান জ্ঞান বেশি করলে বা কেন তুমি বক বক বেশি করো। আখি বা আখু মানে হচ্ছে ভাই। রহ মানে হচ্ছে যাও। মায়াবগা মানে হচ্ছে চাইনা। জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া। খাল্লিবাল্লি, খাল্লিবাল্লি আনা মায়াবগা, অর্থ হচ্ছে বাদ দাও আমার লাগবে না। খাল্লিবাল্লি মানে হচ্ছে বাদ দাও। তা খাল্লিবাল্লি শব্দটি সচরাচর রেগে গেলে অনেকে বলে থাকে খাল্লিবাল্লি। ইনতা মাফি মখ, মা আরফ, তোমার মাথায় কিছু নেই, বোঝো না। ইনতা মখ মাফি, অর্থ হচ্ছে তুমি কি বেকুব। লেশ কিদা মানে হচ্ছে কেন এমন। লেশ মানে হচ্ছে কেন। কিদা মানে হচ্ছে এমন বা এরূপ। কালাম কেজ্জাব মানে হচ্ছে মিথ্যা কথা। কালাম ফাদি অর্থ হচ্ছে চাপা মারা। ফাদি অনেক ক্ষেত্রে খালি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। আবগা আইয়ে খেদমা, অর্থ হচ্ছে আর কোনো সেবা লাগবে। মান্তাগা অর্থ হচ্ছে এলাকা বা অঞ্চল বা এরিয়া। হয়েন মৌগাইনতা বা বলতে পারেন এস মৌগাইনতা, এর অর্থ হচ্ছে তোমার লোকেশন কি বা কোথায়। তাইফ কাম নফর মৌজুদ ইনতা গোরফা, অর্থ হচ্ছে ঠিক আছে তোমার রুমে কতজন আছে। আনা মানে হচ্ছে আমি বা আমারও বোঝানো হয়ে থাকে। আবগা মানে হচ্ছে চাই বা লাগবে। আক্কেল মানে হচ্ছে খাবার। গোরফা মানে হচ্ছে রোম বা কক্ষ। মাফি মৌজুদ মানে হচ্ছে নাই। আগ্রাত মানে হচ্ছে জিনিসপত্র বা মালপত্র। মুদির আনা আবগা আক্কেল, অর্থ হচ্ছে বস বা মুদির আমার খাবার লাগবে। আনা গোরফা মাফি মৌজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। আই খেদমা বা বলতে পারেন আই মোসাদা, অর্থ হচ্ছে কিভাবে আপনার সেবা করতে পারি। এখানে খেদমা মানে হচ্ছে সেবা বা সার্ভিস। মোসাদা মানে হচ্ছে সাহায্য বা হেল্প।
সম্মানিত ভিউয়ার্স, এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর উচ্চারণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলক কমেন্ট সেকশনে কমেন্ট করে সঠিকটি জানিয়ে দিবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।